এবং আমরা মাঝপথে জেনেছি যে আমাদের এই কাজটি করতে গেলে যখন 12 থেকে 15 লাখ লোকের সমাবেশ এক জায়গায় হবে, সেই জায়গাটিতে কিন্তু সব ধরনের মোবাইল নেটওয়ার্ক মারাত্মকভাবে ডাউন হয়, পড়ে যায় নেটওয়ার্ক, অর্থাৎ কথা বলার মতো কোনো নেটওয়ার্ক থাকে না, ইন্টারনেট সংযোগ তো একেবারেই বিপর্যস্ত হয়। তো সেই ক্ষেত্রে নেটওয়ার্ক বৃদ্ধির জন্য আমরা উদ্যোগ গ্রহণ করি এবং আমাদের চলার পথে আমাদের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সহযোগিতা করার মতো একজন সাথীকে পাই। আমি বাংলালিংক, গ্রামীণফোন, রবি এবং এয়ারটেলকে রিকোয়েস্ট লেটার দিয়েছি যেন ভ্রাম্যমাণ টাওয়ার বসিয়ে 8 তারিখের এই মাহফিলের দিন বা তার আগের দিন থেকে এখানে নেটওয়ার্ক ভলিউম হাই রাখা হয়, যেন নেটওয়ার্ক ফল ডাউন না করে, মানুষ যেন কমিউনিকেশন করতে পারে, অর্থাৎ গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা যেন ব্যাহত না হয়। এবং এই কাজটি করবার সময় গ্রামীণফোনের এক সময় গুরুত্বপূর্ণ জিএম এর দায়িত্বে ছিলেন আমাদের জয়কৃষ্ণপুর ইউনিয়নের সোনাবাজুর গ্রামের এনায়েত কবির, ডক্টর মোস্তফা সাহেবের ছোট ভাই, এবং ওনার মা একজন স্বর্ণগর্ভা অ্যাওয়ার্ড প্রাপ্ত মা। তার সবগুলো সন্তানই আলহামদুলিল্লাহ দেশে বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত। তো এনায়েত কবিরের সাথে আমি কানেক্টেড হই। এনায়েত কবির বর্তমানে গ্রামীণফোনে নেই, সামিটে জব করেন, কিন্তু উনি বাংলাদেশে থাকেন 4 মাস, কানাডায় থাকেন বাকি 8 মাস, কিন্তু বাংলাদেশের সামিটে উনি কর্মরত আছেন। ওনার সাথে কথা বলার সময় এনায়েত আমাদের জুনিয়র, এনায়েত আমাকে বললো, শাহজাহান ভাই কোনো অসুবিধা নেই, আপনি প্রত্যেকটি প্রতিষ্ঠানকে একটা চিঠি দিয়ে অ্যাকনলেজমেন্ট আনেন, এই অ্যাকনলেজমেন্ট পাঠালে এগুলো আসলে বেসিক্যালি আমার সাবমিট করে থাকে, আমরা ওনাদেরকে বলে দেবো এটা করার জন্য। তো এই অনুষ্ঠানে যুক্ত হওয়ার 5 মিনিট আগে এনায়েত কবির আমাকে ফোন দিয়েছে এবং ফোন দিয়ে আপডেট জানিয়েছে ইতিমধ্যেই বাংলালিংক এবং রবি তারা কনফার্ম করেছে 8 তারিখের এই প্রোগ্রামে তারা নেটওয়ার্ক কাভারেজ সঠিক রাখার জন্য তারা ভ্রাম্যমাণ টাওয়ার বসাবে। গ্রামীণফোনের এবং টেলিটকের বিষয়টি এখনো নিশ্চিত হয়নি। গ্রামীণফোনের বর্তমানে যিনি দায়িত্বে আছেন তিনি এনায়েত কবিরের খুব বন্ধু মানুষ। এনায়েত কবির বলেছে, শাহজাহান ভাই আমি আশা করি সেটিও কনফার্ম করা যাবে। তো এটি একটি বড় ধরনের অগ্রগতি আমাদের জন্য।